Good afternoon, students. Welcome to our English online class. আমি লাস্ট ক্লাসে তোমাদের জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ সেটা আলোচনা করেছি লাইন বাই লাইন। আজকে আমি তোমাদের সেই কবিতার যে মডেল কোয়েশ্চন আনসার তার উপর আলোকপাত করব। আজকে আমি দেব মাল্টিপল চয়েস, তোমাদের আমি সেটা করব না, তোমাদের পড়ানোর ক্ষেত্রেই বা যখন আমি আজকে এসএকিউ নিয়ে আলোচনা করব কোশ্চেন আনসার, আমি আশা করি তোমরা সেখান থেকে অনেক ক্লু পেয়ে যাবে, উত্তর পারবে। আমি আজকে আলোচনা করব এসএকিউ, শর্ট আনসার টাইপ কোয়েশ্চন উইথ আনসার। Let us start. SAQ. Answer the following questions each in complete sentence. নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, প্রত্যেকটা একটি সম্পূর্ণ বাক্যে লিখতে হবে। Number 1. What kind of poem is the poetry of earth? What kind of poem is the poetry of earth? The poetry of earth এটা কি ধরনের কবিতা? আনসার, আনসারগুলো একটা হরফে লেখা আছে, অন্য একটা হরফে। The poem, the poetry of earth is a sonnet. এই প্রসঙ্গে একটা কথা বলি, তোমাদের প্রশ্নে যেরকম নির্দেশ থাকবে তো সেরকম এই যে কমপ্লিট সেন্টেন্স উইথ কনটেক্সট, উইথ রেফারেন্স, মানে সোর্স, বিট, প্রোজ অর পোয়েট্রি, সেটাকে উল্লেখ করবে, পরিষ্কার করে লিখবে। প্রশ্নে যেরকম থাকবে অ্যাজ পার কোয়েশ্চন ইওর আনসার মাস্ট রিমেন ট্রু টু ইটস কোয়েশ্চন, অর্থাৎ তোমার প্রশ্ন অনুযায়ী উত্তরটাও সেই রকম হবে। যদি কমপ্লিট সেন্টেন্স বলে, যদি রেফারেন্স চায়, যেমন এখানে দেওয়া আছে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ, পুরোটা লিখবে দ্য পোয়েম, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ আ সনেট। যদি এরকম থাকতো হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিটস, বা হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ কিটসেস, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ কিটসেস দ্য পোয়েট্রি অফ আর্থ, মানে কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ এটা কী ধরনের কবিতা। নেক্সট, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য সনেট? তাহলে এই সনেটটার রাইম স্কিমটা কেমন? উত্তরটা হবে ইট ইজ আ পেত্রারকান সনেট অর ইতালিয়ান সনেট রাইমিং উইথ এ বি বি এ বি বি এ অক্টেভ সিডিই সিডিই সেস্টেড। লেখার দরকার নেই, শুধু লিখবে এবিবিএ এবিবিএ সিডিই সিডিই। এবারে আমি তোমাদের এই যে এসএকিউ এর উপর যে প্রশ্নগুলো হয় সচরাচর আমি ভাগ করে দিয়েছি। প্রথম অক্টেভের উপরে যে টাইপের প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ? হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ, এই এক্সপ্রেশনের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? আনসার, বাই দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য পোয়েট মিনস, দ্য পোয়েট্রি অফ আর্থ এই এক্সপ্রেশনের মাধ্যমে দ্য পোয়েট মিনস কবি বোঝাতে চেয়েছেন মিউজিক অর অল সাউন্ডস অফ নেচার ইন ডিফারেন্ট সিজনস। মিউজিক, তোমাদের পড়ানোর সময় বলেছি পোয়েট্রি মিনস মিউজিক অর সং, ঠিক আছে? তাহলে অল it means, the expression means music or all sounds of nature in different seasons. পৃথক ঋতুতে
সমস্ত ধরনের যে সুর বা গান বা শব্দ, এটাকেই এখানে দ্য পোয়েট্রি অফ আর্থ বলে উল্লেখ করেছেন। নেক্সট, হোয়াট ডাজ দ্য পোয়েট সেলিব্রেট ইন দ্য পোয়েম? এই কবিতায় কবি কীটাকে উদযাপন করেছেন, কীটাকে সেলিব্রেট করেছেন, অর্থাৎ কার উপর তিনি আলোকপাত করেছেন, কোনটার উপর তিনি জোর দিয়েছেন? দ্য পোয়েট সেলিব্রেটস দ্য ইমর্টালিটি অফ দ্য মিউজিক অফ নেচার ইন দ্য পোয়েম। দ্য পোয়েট সেলিব্রেটস দ্য ইমর্টালিটি অফ দ্য মিউজিক অফ নেচার ইন দ্য পোয়েম। Next, number 5, what is the predominant theme of the sonnet? Or what does Keats want to assert? Assert মানে কি? জোর দিয়ে বলা, অর্থাৎ তিনি কোন বিষয়টার উপর জোর দিয়েছেন বা আলোকপাত করেছেন। অর্থাৎ এই কবিতার এটা একই প্রশ্ন, দুটো প্রশ্নের একই উত্তর হবে। এরকম অনেকগুলো আছে যেগুলো দেখবে স্টার দেওয়া আছে বাম দিকে, অ্যাস্টারিক মার্ক আছে, সেগুলো একটু ভালো করে পড়বে। সবগুলোই পড়বে, এগুলোকে একটু বেশি করে গুরুত্ব দেবে। কিডস ওয়ান্টস টু অ্যাসার্ট, কবি জোর দিয়ে বোঝাতে চাইছেন যে, বা বোঝাতে চান যে কি, কবি জোর দিয়ে এটাই তুলে ধরতে চান কিটাকে, দ্য ইটারনাল ফ্লো অফ দ্য মিউজিক অফ নেচার থ্রু অল সিজনস। সমস্ত ঋতুতে কবি যে প্রকৃতির সঙ্গীতের ধারা, চিরন্তন সঙ্গীতের ধারা, এটাকেই তুলে ধরতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন। হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড? ফার্স্ট লাইন দ্যাট ইকোজ দ্য টাইটেল, ফার্স্ট লাইন অফ দ্য অক্টেভ, তোমাদের পড়ানোর সময় বলা হয়েছে। তাহলে হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড, কেন পৃথিবীর গান, কেন পৃথিবীর কবিতা কখনো মরে না বা মৃত্যু নেই? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান, পৃথিবীর কবিতা কখনো মরে না। বিকজ, কারণ, দ্য নেচারস মিউজিক ইজ হার্ড, প্রকৃতির যে সঙ্গীত শোনা যায়, থ্রু অল সিজনস, সমস্ত ঋতুতে, নো ম্যাটার ইট ইজ সামার অর উইন্টার, সেটা শীত হোক বা গ্রীষ্ম হোক। নেক্সট, নাম্বার 7, হোয়াট ডু দ্য বার্ডস ডু? হোয়াট ডু দ্য বার্ডস ডু ইন সামার? হোয়াট ডু দ্য বার্ডস ডু ইন সামার, অথবা হোয়ার ডু অল দ্য বার্ডস হাইড ইন সামার? প্রায় একই রকম উত্তর, একটু বুদ্ধি খাটিয়ে লিখবে। যদি প্রথমটার উত্তর হয় হোয়াট ডু দ্য বার্ডস ডু ইন সামার, গ্রীষ্মে পাখিরা কি করে? আনসার, ইন সামার দ্য বার্ডস টেক শেল্টার ইন কুলিং ট্রিজ হোয়েন দে আর ফেন্ট। তারা আশ্রয় নেয় কোথায়? ইন দ্য শেডস অফ কুলিং ট্রিজ হোয়েন দে আর ফেন্ট অর টায়ার অর এক্সজস্টেড ডিউ টু দ্য স্কর্চিং হিট অফ দ্য সান। অথবা যদি দুয়েরটার হয় হোয়ার ডু অল দ্য বার্ডস হাইড ইন সামার, এখানে উত্তরটা কোথায় আছে? উত্তরটা আছে কোথায়? এই যে কোথায়, ইন দ্য শেডস অফ কুলিং ট্রিজ, ঠিক আছে, ইন কুলিং ট্রিজ। নেক্সট, হোয়াই আর দ্য বার্ডস ফেন্ট, কেন পাখিরা ক্লান্ত হয়ে পড়ে? আনসার, দ্য বার্ডস আর ফেন্ট ডিউ টু দ্য স্কর্চিং হিট অফ দ্য সান। দ্য বার্ডস আর ফেন্ট, পাখিরা ক্লান্ত হয়ে পড়ে। দ্য বার্ডস বিকাম ফেন্ট, এটা বললেও হবে, ডিউ টু দ্য স্কর্চিং হিট অফ দ্য সান, প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে। এবারে দেখো অ্যাস্টারিক করা আছে 9-এর যে প্রশ্নটা, এটা খুব ইম্পর্ট্যান্ট, মানে অনেকগুলো প্রশ্ন আছে যার উত্তর প্রায় একই। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, হুইচ হি রেফার টু হেয়ার। অথবা হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, কে বিলাসী গ্রীষ্মে কি নেতৃত্ব দেয়? ইন অ্যাবসেন্স অফ বার্ডস। অর হু সিংস দ্য মিউজিক অফ সামার, কমন প্রশ্ন, কে গ্রীষ্মের
গায়ক, অর্থাৎ গ্রীষ্মের গানকে কে তুলে ধরে। और হুজ ভয়েস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সামার, গ্রীষ্মের সঙ্গে কার কণ্ঠস্বর যুক্ত থাকে। और হুজ ভয়েস রানস ফ্রম হেজ টু হেজ, কার কণ্ঠস্বর ঝোপ থেকে ঝোপে ঘুরে বেড়ায় বা দৌড়াদৌড়ি করে, অর্থাৎ এদিক ওদিক এক ঝোপ থেকে অন্য ঝোপে ছুটে বেড়ায়। और হু সিংস অ্যামং দ্য গ্রাসি হিলস, মানে কি তৃণাচ্ছাদিত পাহাড়ের মধ্য থেকে কার গান শোনা যায় বা কে গায়। और হু রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, তাহলে কে স্বাচ্ছন্দ্যে আশ্রয় নেয় কোথায়, মনোরম আগাছার নিচে। উত্তরটা কী হবে, সব উত্তরগুলো কমপ্লিট সেন্টেন্সে লিখবে। যদি বলে হুইজ হি রেফার টু হেয়ার, উত্তর কী হবে, দ্য গ্রাস হপার ইজ রেফার টু হেয়ার অ্যাজ হি। আচ্ছা, পরে যেটা আছে হু, সব হুটা কী হবে, হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, তাহলে হুর জায়গায় কী হবে, দ্য গ্রাস হপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। হু সিংস দ্য মিউজিক অফ সামার, একই রকম দ্য গ্রাস হপার সিংস দ্য মিউজিক অফ সামার। এইরকম উত্তরগুলো সবগুলোকে মিলিয়ে ঠিক করে লিখবে। নেক্সট নাম্বার 10, হোয়েন ইজ দ্য গ্রাস হপার সং হার্ড, এটাই অনেকগুলো প্রশ্নের একই উত্তর। হোয়েন ইজ দ্য গ্রাস হপার সং হার্ড, কখন ঘাস ফড়িংয়ের গান শোনা যায়। और when all birds hide in cooling trees, or which season does the grasshopper celebrate, উত্তরটা কী হবে, যদি বলে when is the grasshopper song heard, উত্তর লিখবে the grasshopper song is heard in summer। পরেরটা ছিল when দিয়ে একই উত্তর হবে, যদি 3 নম্বর অর্থাৎ অরেরটা যদি which season does the grasshopper celebrate, তাহলে কি লিখবে, the grasshopper celebrates the summer, দ্য গ্রাস হপার সেলিব্রেটস দ্য সামার। আমি এখানে সংক্ষেপে লিখেছি, তোমরা এটাকে কমপ্লিট সেন্টেন্সে লিখবে। নেক্সট নাম্বার 11, হোয়ার ডাজ দ্য গ্রাস হপার্স ভয়েস রান, কোথায় ঘাস ফড়িংয়ের কণ্ঠস্বর কি ছুটে বেড়ায় বা শোনা যায়। আনসার, দ্য গ্রাস হপার্স ভয়েস রানস ফ্রম হেজ টু হেজ, ঝোপ থেকে ঝোপে বা হিদার টু দিদার, ঠিক আছে, হেয়ার অ্যান্ড দেয়ার। নেক্সট নাম্বার 12, এটাও অ্যাস্টারিক আছে। হাউ ইজ দ্য এন্টিটি অফ দ্য গ্রাস হপার এভিডেন্ট, হাউ ইজ দ্য এন্টিটি, এন্টিটি বলতে সত্তা, এখানে বলা হবে উপস্থিতি। হ্যাঁ, ঘাস ফড়িংয়ের উপস্থিতিটা কোথায় স্পষ্ট হয়, কিভাবে স্পষ্ট হয় বা কিভাবে বোঝা যায় যে ঘাস ফড়িংটা আছে, তার অস্তিত্ব, তার সত্তা, তার উপস্থিতি রয়েছে। আনসার, দ্য এন্টিটি অফ দ্য গ্রাস হপার ইজ এভিডেন্ট, প্রশ্নের ভাষায় দ্য এন্টিটি অফ দ্য গ্রাস হপার ইজ এভিডেন্ট ফ্রম ইটস সং হুইচ রানস ফ্রম হেজ টু হেজ, তার অস্তিত্বকে বোঝা যায় তার গান থেকে, যেটা ছুটে বেড়ায় ঝোপ থেকে ঝোপে। নেক্সট নাম্বার 13, হাউ ডাজ দ্য গ্রাস হপার ফিল, হাউ ডাজ দ্য গ্রাস হপার ফিল, ঘাস ফড়িং কী অনুভব করে। আনসার, দ্য গ্রাস হপার ফিলস টায়ার আফটার মেকিং ফান ফর এ লং টাইম, দীর্ঘক্ষণ গান করার পরে সে ক্লান্তি অনুভব করে। নাম্বার 14, হোয়ার ডাজ দ্য গ্রাস হপার রেস্ট, কোথায় ঘাস ফড়িং বিশ্রাম নেয়। और হোয়াট ডাজ দ্য গ্রাস হপার ডু বিং টায়ার, একই টাইপের প্রশ্ন, উত্তরটা হবে এইরকম, দ্য গ্রাস হপার রেস্টস অ্যাট ইজ লিখতে পারো, একদম টেক্সটের ভাষা, বিনিথ সাম প্লিজেন্ট উইড, দ্য গ্রাস হপার রেস্টস অ্যাট ইজ, এটা এখানে অমিট করে গেছি, ঘাস ফড়িং আশ্রয় নেয় কোথায়, স্বাচ্ছন্দ্যে, অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, মনোরম আগাছার নিচে। নেক্সট আছে নাম্বার 15, দেখো নেক্সট প্রশ্ন নাম্বার 15, হোয়াট হ্যাজ দ্য গ্রাস হপার নেভার ডান উইথ,
হোয়াট হ্যাজ দ্য গ্রাসহপার নেভার ডান উইথ, অর্থাৎ গ্রাসহপারের কিটা কখনো শেষ হয় না বা থেমে যায় না। আনসার, দ্য গ্রাসহপার হ্যাজ নেভার ডান উইথ, অর্থাৎ ঘাসফড়িং কিটাকে কখনো বন্ধ করে না, ঠিক আছে, কখনো কি করে না, নেভার ডান উইথ মানে কি, নেভার ফিনিশড, ফিনিশড, ডান উইথ মিনস ফিনিশড। দ্য গ্রাসহপার হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটফুল রানিং অ্যান্ড মেকিং মিউজিক, ঘাসফড়িং কখনো বন্ধ করে না তার যে আনন্দময়, প্রাণচঞ্চল দৌড়াদৌড়ি এবং সঙ্গীত কখনো সে শেষ করে না। নেক্সট নাম্বার 16, হোয়ার ডু উই ফাইন্ড দ্য গ্রাসহপার ইন সামার, or which places does the grasshopper frequent? হোয়ার ডু উই ফাইন্ড দ্য গ্রাসহপার, আমরা ঘাসফড়িংকে কোথায় দেখতে পাই? ইন সামার, গ্রীষ্মে, অর হুইচ প্লেসেস, কোন জায়গাগুলোতে, ডাজ দ্য গ্রাসহপার ফ্রিকুয়েন্ট, ঘাসফড়িংকে সচরাচর দেখা যায়। আনসার, ইন সামার উই ফাইন্ড দ্য গ্রাসহপার, গ্রীষ্মে আমরা দেখতে পাই ঘাসফড়িংকে, ইন হেজেস অ্যাবাউট দ্য নিউ মৌন মিট, সদ্য কাটা কি চারণভূমিতে বা শস্যক্ষেত্রে, ঝোপ থেকে ঝোপে, অ্যান্ড সামটাইমস আন্ডার সাম প্লিজেন্ট উইড, আবার কখনো কখনো মনোরম আগাছার নিচে। আচ্ছা, এই গেল অক্টেভের যে এসএকিউ টাইপ প্রশ্ন উইথ আনসার্স, এগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে, তোমরা তোমাদের সুবিধার্থে তোমরা এগুলোকে ভালো করে অনুশীলন করবে। তাছাড়াও তোমাদের কাছে যে কম্পেনিয়ন বা যে নোট রয়েছে সেগুলো পড়বে, অবশ্যই পড়বে। আমি বলছি না যে এগুলো দিচ্ছি এটাই চরম, অর্থাৎ এটাই করবে, সেটা ঠিক নয়। নেক্সট, সেস্টেটের উপরে যে প্রশ্ন হবে, তাছাড়াও কয়েকটা এক্সট্রা আছে আমি বলে দেব। সেস্টেটের উপর যে প্রশ্ন হবে, ফার্স্ট অক্টেভ, তার প্রতিনিধিকে, বুঝতে পেরেছ, সবই গ্রাসহপার, সবই গ্রীষ্ম, একে নিয়ে প্রশ্ন। এবার সেস্টেট, এর প্রতিনিধিকে তোমরা জানো, দ্য ক্রিকেট। প্রশ্ন, হুইচ সিজন ইজ পোর্ট্রেট ইন দ্য সেস্টেট, সেস্টেটে এরকম প্রশ্ন তোমার অক্টেভে ছিল না, থাকলেও সেরকম লিখবে, হুইচ সিজন ইজ পোর্ট্রেট ইন দ্য অক্টেভ। উত্তরে কী হবে? উইন্টার না বলে সেখানে কী হবে? সামার ইজ পোর্ট্রেট ইন দ্য অক্টেভ। তাহলে এখানে উত্তরটা হবে হুইচ সিজন ইজ পোর্ট্রেট ইন দ্য সেস্টেট। আনসার, উইন্টার ইজ পোর্ট্রেট ইন দ্য সেস্টেট। নেক্সট, হোয়েন উইল দ্য পোয়েট্রি অফ আর্থ সিজ, কখন পৃথিবীর গান থেমে যায় বা থেমেই যাবে। আনসারটা কী হবে? দ্য পোয়েট্রি অফ আর্থ উইল নেভার সিজ, পৃথিবীর গান কখনো থেমে যাবে না। নেক্সট, হু রট দ্য সাইলেন্স ইন উইন্টার, ইম্পর্ট্যান্ট, প্রায় আছে বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংকে। হু রট দ্য সাইলেন্স ইন উইন্টার, শীতের নিস্তব্ধতাকে কে সৃষ্টি করে? বা হোয়াট ডাজ দ্য ফ্রস্ট ডু ইন উইন্টার ইভিনিং, হোয়াট ডাজ দ্য ফ্রস্ট ডু, তুষার কী করে? ইন উইন্টার ইভিনিং, শীতের সন্ধ্যায়। দ্য ফ্রস্ট রট সাইলেন্স ইন উইন্টার ইভিনিং। কমপ্লিট লিখবে, কিছু কিছু জায়গায় আমি সঠিক করেছি, কারণ আমাকে তো স্পেসের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। নেক্সট, হোয়াই ইজ দ্য উইন্টার ইভিনিং লোন, হোয়াই ইজ দ্য উইন্টার ইভিনিং লোন, কেন শীতের সন্ধ্যাটা নির্জন? আনসার, দ্য উইন্টার ইভিনিং ইজ লোন, শীতের সন্ধ্যাটা নির্জন, ডিউ টু দ্য ফ্রস্ট, তুষার বা কি কুয়াশার কারণে। নেক্সট 21 কোশ্চেন নাম্বার ইম্পর্টেন্ট আছে, হুইচ দ্য ভয়েস অফ দ্য উইন্টার, যেমন অক্টেভে ছিল অনেকগুলো একই উত্তর, এটাও তাই। সেস্টেটের হুইচ দ্য ভয়েস অফ দ্য উইন্টার, শীতের গায়ককে, অর্থাৎ শীতের কণ্ঠস্বর কার? হোয়াট শ্রিলস ফ্রম দ্য স্টোভ, স্টোভের পেছন থেকে কোন তীক্ষ্ণ স্বর বা কার তীক্ষ্ণ স্বর, কীরকম তীক্ষ্ণ স্বর শোনা যায়, মানে কি স্বর, অর্থাৎ কার স্বর। অর হু ব্রেক্স দ্য সাইলেন্স ইন লোন উইন্টার ইভিনিং,
কে নির্জন শীতের সন্ধ্যার নিস্তব্ধতাকে বা নীরবতাকে ভেঙে দেয়। আনসার, দ্য ক্রিকেট ইজ দ্য ভয়েস অফ দ্য উইন্টার। যদি পরেরটা হয় হোয়াট শ্রিলস ফ্রম দ্য স্টোভ, উত্তর কি লিখবে? দ্য ক্রিকেট শ্রিলস ফ্রম দ্য স্টোভ। নেক্সট, হু ব্রেক্স দ্য সাইলেন্স ইন লোন উইন্টার ইভিনিং, উত্তর হবে কি? দ্য ক্রিকেট ব্রেক্স দ্য সাইলেন্স ইন লোন উইন্টার ইভিনিং। যেহেতু উত্তরটা হবে দ্য ক্রিকেট, এই জন্য আমি একটা দিয়েই তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে তার উত্তরটা মুখে বলে দিলাম, কারণ সবগুলোর কি ফোকাস কার উপর হবে? দ্য ক্রিকেট। নেক্সট, হোয়াট মেক্স দ্য ওয়ার্মথ এভার ইনক্রিজিং, কিটা উত্তাপটাকে কি পরপর অর্থাৎ ক্রমশ বাড়িয়ে দেয়? কিটা উত্তাপ অর্থাৎ শীতের সন্ধ্যার উত্তাপটাকে কে বাড়িয়ে দেয়? কিটা বাড়িয়ে দেয়? দ্য শ্রিল সাউন্ড অফ দ্য ক্রিকেট, ঝিঁঝি পোকার যে তীক্ষ্ণ ডাক, মেক্স দ্য ওয়ার্মথ এভার ইনক্রিজিং ইন উইন্টার, শীতের কি তার যে উষ্ণতাকে ক্রমশ বাড়িয়ে তোলে। কিটা? দ্য শ্রিল সাউন্ড অফ দ্য ক্রিকেট, দ্য শ্রিল সাউন্ড অফ দ্য ক্রিকেট। নেক্সট, number 23, question number 23, what does the person have lost, what does the person have lost in drowsiness? imagine, মনে করে, কল্পনা করে, অর্থাৎ যে ব্যক্তি অর্ধতন্ত্রাচ্ছন্ন সে কিটা অনুভব করে? অর্ধতন্ত্রাচ্ছন্ন ব্যক্তি কি অনুভব করে? or what does দ্য ক্রিকেট সং সিম, ঝিঝি পোকার গানটা কি বলে মনে হয়? টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, একই উত্তর হবে। আনসার, দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার ডাক বা গানটা সিমস টু বি দ্য গ্রাস হপার্স, মানে ঘাস ফড়িংয়ের গান বলে মনে হয়। গ্রাস হপার্স মানে কি? সিংস টু বি দ্যাট অফ দ্য গ্রাস হপার্স, মানে কি গ্রাস হপার্স সং, অর্থাৎ ঘাস ফড়িংয়ের গান বলে মনে হয়। টু ওয়ান, এখানে কি ছিল? প্রথমটা কি ছিল? টু দ্য পার্সন, এখানে তোমরা লিখতে পারো টু ওয়ান বা টু দ্য পার্সন ইন ড্রাউজিনেস হাফ লস্ট, অর্থাৎ তন্ত্রাচ্ছন্ন অর্ধতন্ত্রাচ্ছন্ন ব্যক্তির কাছে এটা কি বলে মনে হয়। নেক্সট, হোয়াই ডাজ দ্য ড্রাউজি পার্সন টেক দ্য ক্রিকেট সং ফর গ্রাস হপার, কেন তন্ত্রাচ্ছন্ন ব্যক্তি ঝিঝি পোকার গানটাকে ঘাস ফড়িংয়ের গান বলে ভুল করে বা গান বলে মনে করে? ঠিক আছে, এখানে টেক মানে কি? মনে করা। সিম, ইমাজিন। আনসার, দ্য ড্রাউজি পার্সন টেক্স দ্য ক্রিকেট সং, তন্ত্রাচ্ছন্ন ব্যক্তি ওই ঝিঝি পোকার গানটাকে মনে করে ফর দ্য গ্রাস হপার, মানে কি ঘাস ফড়িংয়ের গান বলে, বিকজ of its warmth and celebratory spirit, because of its warmth, তার উষ্ণতা বা উত্তাপ, ইটস বলতে কার? ইটস বলতে দ্য ক্রিকেট সং, তার উত্তাপ এবং তার যে সেলিব্রেটরি স্পিরিট, তার যে কি বলা হবে? তার যে উন্মাদনা, ঠিক আছে, উদযাপন করার যে উন্মাদনা, কিটাকে উদযাপন করা? টু সেলিব্রেট দ্য মিউজিক অফ উইন্টার, ঠিক আছে, তার জন্যই ওই তন্ত্রাচ্ছন্ন ব্যক্তির কাছে ওই ঝিঝি পোকার গানটা ঘাস ফড়িংয়ের গান বলে মনে হয়। নেক্সট, হোয়াই ডাজ দ্য পোয়েট মেক দ্য ভয়েসেস অফ দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট ফলো ইচ আদার? এটা তোমাদের শেষ স্টেট নয়, এটা হচ্ছে কম্বাইন, অক্টোবর শেষ স্টেট মিলিয়ে কয়েকটা এরকম প্রশ্ন আছে, আমি তার দু একটা দিচ্ছি। হোয়াই ডাজ দ্য পোয়েট মেক দ্য ভয়েসেস অফ দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট, কেন কবি ঘাস ফড়িং এবং ঝিঝি পোকার গানটাকে বা গলাটাকে, শব্দটাকে কি পরস্পরকে অনুসরণ করিয়েছেন? অর্থাৎ কেন ঘাস ফড়িংয়ের পরে ঝিঝি পোকার গানের কেন অনুসরণ ঘটিয়েছেন কবি? কেন পরপর তুলে ধরেছেন? পরস্পরকে যেন অনুসরণ করছে। আনসার, দ্য পোয়েট মেক্স দ্য ভয়েসেস অফ দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট, কোশ্চানের ভাষা ফলো ইচ আদার, এই পর্যন্ত কোশ্চানের ভাষা। এবার উত্তরটা কি? ইন অর্ডার টু হাইলাইট দ্যাট, ইন অর্ডার টু হাইলাইট দ্যাট, এর উপর আলোকপাত করতে যে,
সে বিষয়টা কি? দ্য মিউজিক অফ নেচার নেভার স্টপস, নেভার স্টপস, নেভার ডেড, অর্থাৎ প্রকৃতির গান, প্রকৃতির বা পৃথিবীর কবিতা কখনো থেমে থাকে না। এই বিষয়টার উপর আলোকপাত করতে বা গুরুত্ব দিতে কবি ঘাসফড়িং এবং ঝিঁঝি পোকার গানকে পরস্পরের কি অনুসারী, অর্থাৎ একটা আরেকটাকে অনুসরণ করছে বলে মনে হয়, এইভাবে তুলে ধরেছেন কবি। কিটাকে না, প্রকৃতির যে সঙ্গীত সেটা কখনো থেমে থাকে না, এই বিষয়টার উপর আলোকপাত করতে বা জোর দিতে। নেক্সট, হোয়াট ইজ কমন টু বোথ সামার অ্যান্ড উইন্টার? হোয়াট ইজ কমন টু বোথ সামার অ্যান্ড উইন্টার? সামার এবং গ্রীষ্ম এবং শীতে মানে কোন বিষয়টা সাধারণ, দুটোর বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য কি দুজনের ক্ষেত্রে, যেটা কমন বা যেটা আমরা সাধারণ বলি। আমি কি বলবো? ওয়ার্মথ অ্যান্ড চার্মস আর কমন টু বোথ সামার অ্যান্ড উইন্টার। আমি তো বলি ইন ওয়ার্মথ, ইন রেসপেক্ট অফ ওয়ার্মথ অ্যান্ড চার্মস, উত্তাপ এবং আকর্ষণে অর্থাৎ আমোদে, দুটোই আর কমন, দুটোই হয় সাধারণ, টু বোথ দুজনের বা উভয়ের, সামার অ্যান্ড উইন্টার। আমি তোমাদের পড়াতে একটা লাইন বলছিলাম, দুজনের কি রয়েছে, একটা সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, দুটো যে কিসের প্রতীক সেটা তোমাদের পরের প্রশ্নটাই আছে, দেখো সেটাই বলবো। নেক্সট প্রশ্ন ইম্পর্টেন্ট, হোয়াট ডাজ সামার অ্যান্ড উইন্টার সিম্বলাইজ? তাহলে এখানে গ্রীষ্ম এবং শীত, সামার এবং উইন্টার কিসের প্রতীক? সামার সিম্বলাইজেস ইউথ অ্যান্ড উইন্টার ওল্ড এজ, অর্থাৎ সিম্বলাইজেস ওল্ড এজ। তাহলে আমরা বলতে পারি হোয়াট ডাজ সামার অ্যান্ড উইন্টার সিম্বলাইজ? আনসার হবে সামার সিম্বলাইজেস ইউথ অ্যান্ড উইন্টার সিম্বলাইজেস ওল্ড এজ। আচ্ছা, অর্থাৎ প্রত্যেকেরই গ্রীষ্মের যেমন কি রয়েছে, দেয়ার ইজ বিউটি ইন সামার অ্যাজ ওয়েল অ্যাজ বিউটি ইন ওল্ড এজ, দেয়ার ইজ বিউটি ইন ইউথ, এখানে সামারটা কি ইউথ, তাহলে দেয়ার ইজ বিউটি ইন সামার, গ্রীষ্মেরও কি রয়েছে, সৌন্দর্য রয়েছে, অ্যান্ড দেয়ার ইজ অলসো বিউটি ইন উইন্টার। আমি ইন আদার ওয়ার্ডস অন্যভাবে বলতে পারি, দেয়ার ইজ বিউটি ইন ইউথ, ইউথটা কার প্রতিনিধি, অর্থাৎ কে রিপ্রেজেন্ট করছে? সামার। অ্যান্ড দেয়ার ইজ অলসো বিউটি ইন ওল্ড এজ। দ্যাটস অল। এগুলোকে ভালো করে তোমরা অনুশীলন করবে। এছাড়াও আরও কিছু প্রশ্ন আছে, আমি তোমাদের এর যে পরের ক্লাসে আমি এর কিছু যে ডিকিউ, যেটা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চান, আমি তার কতগুলো বলে দেবো, সেগুলো তোমরা তৈরি করবে। আমি একটা মডেল আনসার করে দেব, যে কোনো একটার করে দেব, কারণ আমার এই সময়ের মধ্যে, কারণ সপ্তাহে একটা করে ক্লাস পাচ্ছি, বুঝতেই পারছো যেগুলো আমাকে একটা কবিতা পড়াতে হয়তো 3-4টা ক্লাস লাগতো, সেখানে আমাকে একটা ক্লাস, দুটো ক্লাসেই শেষ করতে হচ্ছে, উইথ মানে কি দ্য ডিসকাশান অফ কোশ্চান, মডেল কোশ্চান, আনসার। যাই হোক, এতে জানি না তোমাদের কতটা আমার এই লেকচার, আমার এই পাঠদান তোমাদের সহায়ক হবে। আশা করি তোমরা ডিটেলস পড়বে, কিছুটা হলেও তোমাদের সাহায্য করবে। আজ এখানেই শেষ করছি। আমি পরের ক্লাসে এর যে ডেসক্রিপটিভ টাইপ যে কোশ্চান এবং তার কয়েকটা কোশ্চানস দেব এবং তার একটার মডেল আনসার আমি দিয়ে দেব। তোমরা যে কোনো কম্পেনিয়ন থেকে বা তোমরা যেখানে পড়ো যে কোনো নোট লিখলেই চলবে। আর সব সময় চেষ্টা করবে মানে একটা বড় টাইপ, মানে একটাই উত্তর, একটাই প্রশ্ন। যেমন আছে ব্রিং আউট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল অফ কিটসেস পোয়েম বা কিটসেস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ। এই ধরনের প্রশ্নকে পারতপক্ষে এড়িয়ে চলার চেষ্টা করবে। যদি না পাও, কমন না পাও, তা 4টা থাকবে, যে কোনো 2টো লিখতে হবে। সবসময় চেষ্টা করবে যেগুলো পার্ট আছে, 1+2+3
2+1, 1+2+3, এইরকম 6 নম্বরের প্রশ্ন থাকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।